আমার ঢুকতেই লেট হয়ে গেল, নাহলে আমার ঠিকই আছে। আমি তো ওকে বললাম কত 11:30 বললাম, আর জানি একজনকে বললে খবর হয়ে যাবে। না তুমি আমাকে বলো না, তুমি একজনকে বললে খবর হয়ে যাবে। আমি তোমাকে একটু বলে দিচ্ছি। ফটো একবার জেনে থাকি আর হোয়াটসঅ্যাপে আজকে ডিআরআই অর্থাৎ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর শিলিগুড়ি, এটা নর্থ বেঙ্গল জোনাল ইউনিট, এই জোনাল ইউনিটের কাছে গতকাল খবর আসে যে একটা গোল্ড স্মাগলিং র্যাকেট এই এলাকায় কাজ করছে এবং সেই র্যাকেট থেকে সোনা 11 পিস, মোট 11 পিস সোনা পাচার করা হবে বিহারের উদ্দেশ্যে এবং তার জন্য দুজনকে নিযুক্ত করা হয়েছে। এরা ওই আলিপুরদুয়ার কুচবিহার হয়ে এরা শিলিগুড়ি হয়ে যাবে হচ্ছে বিহারের দিকে, কিষানগঞ্জের দিকে, এই ছিল খবর। এবং তার ভিত্তিতে ডিআরআই শিলিগুড়ি এরা যে বিভিন্ন টোল প্লাজাগুলোতে নজরদারি শুরু করে, তারপরে আলটিমেটলি গতকাল দুজন ব্যক্তি, তাদের নাম হচ্ছে লিটন ধর, প্রথম জনের নাম লিটন ধর, 52 বৎসর বয়স, এর বাড়ির রানাঘাট নদিয়া। আর দ্বিতীয় জন হচ্ছে চন্দন পাল, এর হচ্ছে 45 বৎসর বয়স, এর বাড়ি হলো তুফানগঞ্জ, ওই তুফানগঞ্জে বাড়ি এবং মাথাভাঙাতেও বাড়ি আছে। তো এই দুজনকে গতকাল ডিআরআই ইন্টারসেপ্ট করে এবং ওদেরকে যখন নাকি ধরা হয়, ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওদের সার্চ সিজার করতে চাওয়া হয়, তখন ওরা ওখানে লোকজন জড়ো হয়ে যায় এবং আলটিমেটলি ওদেরকে তখন স্পট সমন দিয়ে ওরা বলে সেফটি সিকিউরিটির জন্য এদেরকে স্পট সমন সহ নিয়ে আসা হয় শিলিগুড়িতে ডিআরআই কলেজপাড়ার অফিসে এবং সেখানে স্টেটমেন্ট নেওয়া হয় এবং ওদের তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর পরে প্রথম জনের কাছ থেকে পাওয়া যায় 6 পিস বিদেশি সোনা গোল্ডবার এবং দ্বিতীয় জনের কাছে পাওয়া যায় 5 পিস বিদেশি সোনা। এই টোটাল 5 আর 6 11 পিস বিদেশি সোনা এদের দুজনের কাছ থেকে পজিশন থেকে পাওয়া যায় এবং এর বাজার মূল্য গতকালের বাজার অনুযায়ী 1,08,65,140 টাকা। আর এই যে 11 পিস সোনা, এই সোনাগুলোর মধ্যে মার্কিং ছিল কালতি, দুবাই, 10 তোলা, 10 তোলা এবং 999% পিওর, আর ইউএই, ক্রেডিট সুইস, তারপরে হচ্ছে এসওয়ার, ফন্ডার, এগুলো সবই হচ্ছে সোনার কোম্পানি। এই আবুধাবি, দুবাই থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে যে বিভিন্ন জায়গার থেকে এই সোনাগুলো চোরা পথে বাংলাদেশ হয়ে এগুলো ইন্ডিয়াতে ঢুকেছে এবং সেখান থেকে এই দুজনকে নিযুক্ত করা হয়েছিল যে নিয়ে যাওয়ার জন্য কিষানগঞ্জে। তারপরে এই দুজনকে অ্যারেস্ট করা হয়, ওদের কাছে স্টেটমেন্ট নেওয়া হয়, স্টেটমেন্টে ওরা কিছু নাম টাম বলেছে যে কার কাছ থেকে এসছে, কিভাবে এসছে। তারপরে ওদেরকে অ্যারেস্ট করে আজকে শিলিগুড়ি ভারপ্রাপ্ত এসিজেএম আদালতে হাজির করানো হয়েছিল। আদালতে ওদের পক্ষে জামিনের দরখাস্ত জমা পড়েছিল, আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে অবজেকশন ছিল এবং আলটিমেটলি ওদের জামিন খারিজ করে আগামীকাল আবার রেগুলার কোর্টে ওদেরকে হাজির করার জন্য আদেশ করেছে। আচ্ছা, এই সোনার ওজন হচ্ছে 11 পিস সোনা, প্রত্যেকটা সোনায় হচ্ছে 116 গ্রাম করে, ঠিক আছে, এবং এই সোনার থেকে স্যাম্পলও নেওয়া হয়েছে। আর ওজনটা আমি বলছি, ওজনটা হলো টোটাল 116x11। এরা আসছিল ওই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আসছিল, আর এদেরকে ইন্টারসেপ্ট করা হচ্ছে ঘোগরকুঠি টোল প্লাজা। এই ঘোগরকুঠি টোল প্লাজাটা হচ্ছে কুচবিহারে। এনএসটিসি বাসে এরা আসছিল তুফানগঞ্জের দিক থেকে, ঘোগরকুঠি টোল প্লাজার ওখানে বাস থামিয়ে তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আরো ওখানে অন্যান্য লোকজন জড়ো হয়ে যায়। আলটিমেটলি সমন দিয়ে ওদের শিলিগুড়ি এনে সার্চ সিজার করে তারপর অ্যারেস্ট করা। এদেরকে সোনা এটা দাদা, আপনার নাম কি? হ্যাঁ,
আজকে আমি রতন বণিক, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী। আজকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর, ইংরেজিতে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, সংক্ষেপে ডিআরআই দুজন ব্যক্তিকে শিলিগুড়ি এসসিজেএম আদালতে হাজির করেছে। এই দুজনের নাম হলো, প্রথমজন হলো লিটন ধর, ইনি 52 বৎসর বয়স, রানাঘাট নদিয়া জেলার বাসিন্দা। দ্বিতীয় হলো চন্দন পাল, 45 বৎসর বয়স, এ হলো তুফানগঞ্জ মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা। এবং গোপন সূত্রে খবর ছিল যে বাংলাদেশ থেকে চোরাপথে সোনা এসেছে কুচবিহারের ডিস্ট্রিক্টে, এবং সেই সোনার একটা অংশ এই দুজনে সোনাগুলো নিয়ে এনবিএসটিসির গাড়িতে করে তারা বিহারের দিকে যাবে। এবং এই খবরের ভিত্তিতে গতকাল ডিআরআই শিলিগুড়ির আধিকারিকরা তারা ওই NH 37-এর ওপরে যে টোল প্লাজা সেখানে অপেক্ষা করছিল, এবং আলটিমেটলি ওই বাস নির্দিষ্ট নম্বরের এনবিএসটিসির বাসটি আসার পরে ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নামানো হয়। এবং পরবর্তীতে ওই যেহেতু প্লেসটা কন্ডুসিভ ছিল না, তাদেরকে সমন দিয়ে শিলিগুড়ি আনা হয়, এবং শিলিগুড়িতে তাদের বডি সার্চ করে পাওয়া যায় ট্রাউজারের ভেতরে স্পেশালি বানানো পকেট। সেই পকেটের মধ্যে থেকে প্রথমজনের কাছ থেকে 6 পিস বিদেশি সোনা এবং দ্বিতীয় জনের কাছ থেকে 5 পিস, এই টোটাল 11 পিস বিদেশি সোনা উদ্ধার হয়। এই সোনাগুলোর 11 পিস সোনার ওজন হয় 1 কেজি 276 গ্রাম, এবং গোল্ডস্মিথ দিয়ে টেস্ট করা হয়, দেখা যায় যে এগুলো 24 ক্যারেটের পিওর সোনা, এবং এটার বাজার মূল্য ছিল গতকালের 1,08,65,140 টাকা। আর এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, স্টেটমেন্ট নেওয়া হয়, তাতে এরা স্বীকার করে যে একটা সিন্ডিকেট, গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের হয়ে এরা এই সোনাটা ক্যারি করছিল, এবং গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের হয়ে সোনাটা আলটিমেট ডেস্টিনেশন ছিল বিহারের দিকে, কিষানগঞ্জ হয়ে বিহারের দিকে এরা শিলিগুড়ি হয়ে নিয়ে যাচ্ছিল। এবং এটা একটা ডিআরআইয়ের বড় সাফল্য। এর আগেও আপনারা জানেন যে ডিআরআই শিলিগুড়ি ওরা এই ধরনের গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের বেশ কয়েকজন চাইকে ধরেছিল, অনেক সোনা রিকভারিও হয়েছে, প্রায় কয়েকশো কেজি সোনা রিকভারি হয়েছে এই পর্যন্ত। তো এটাও একটা বড় সাফল্য। আজকে শিলিগুড়ি এসসিজেএম আদালতে হাজিরের পরে ওদের দুজনের জামিন নাকচ হয়, এবং আগামীকাল আবার ওদেরকে হাজির করা হবে বলে মহামান্য আদালত আদেশ দিয়েছে।